খুব কম প্রোডাক্টের মধ্যে মেকআপ করতে বেশি ভালো লাগে। দেখো আমি কিন্তু কোনো ফিল্টার দেইনি, আমার কিন্তু কর্নারে বেশি কালো নেই। দেখো কিউট ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আই হোপ বন্ধুরা তোমরা ভীষণ ভালো আছো, আর আমিও বর্তমানে ভীষণ ভালো আছি। নতুন একটা ভিডিও আর নতুন একটা সকালের সঙ্গে আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো বন্ধুরা আজ তোমাদের সঙ্গে একটা মেকআপ ভিডিও শেয়ার করব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো চলো এই গরমে কিভাবে আমি একটা স্মুথ ন্যাচারাল আর একদম লাইট ওয়েট মেকআপ করবো। যদিও বা অনেকবার তোমাদের সঙ্গে আমি আমার মেকআপ ভিডিও শেয়ার করেছি, তবুও ভাবলাম এখন তো গরম পড়েই গেছে, একটা লাইট ওয়েট মেকআপ তো শেয়ার করাই যেতে পারে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো বন্ধুরা সবার প্রথমে চুলটাকে সুন্দরভাবে ওপরে বেঁধে নিতে হবে, তা না হলে মেকআপ করা যাবে না। তো চলো সবার প্রথমে আমি এই অ্যালোভেরা ময়শ্চারাইজারটা ইউজ করব, স্কিন কেয়ার জেল আর কি। তো যাই হোক তোমরা যে কোনো একটা ময়শ্চারাইজার ইউজ করে নিতে পারো। এটা লাগানোর পর কিছুক্ষণ থাকতে হবে, ঠিক আছে, 4 থেকে 5 মিনিট। এবার আমি এই ফাউন্ডেশনটা ইউজ করব। এটা বন্ধুরা প্রাইমার লাগানোর দরকার নেই, এই ফাউন্ডেশনটা 3 in 1। আমার খুব কম প্রোডাক্টের মধ্যে মেকআপ করতে বেশি ভালো লাগে। তো যাই হোক যেখানে যেখানে ফাউন্ডেশন লাগানোর আমি লাগিয়ে নিয়েছি, আর এখন আমি গলাটা পরে দিয়ে দেবো একটু কনসিলার। তবু আমি দিচ্ছি, এটা আমাদের 3 in 1 যদিও, তবু আমি এই চোখের নিচটা ওপরটা ঠিক আছে একটু একটু করে দেব। তারপরে এই যে এই ঠোঁটের এই কর্নারগুলো দেবে। যদিও বা দেখো আমি কিন্তু কোনো ফিল্টার দিইনি, আমার কিন্তু কর্নারে বেশি কালো নেই। দেখো একটু ঠোঁটে উঠিয়ে দেবো, ঠোঁটটা কালো হয়ে যায়, লিপস্টিক লাগাতে লাগাতে হয়ে যায়। তো চলো এই ব্লেন্ডারটা যদি আমি ভিজিয়ে রেখেছিলাম, যাতে এখন সুন্দরভাবে ব্লেন্ড করে নিই। বন্ধুরা ব্লেন্ড তুমি যত করবে তত মেকআপ কিন্তু বসবে ভালো। এই না যে তাড়াতাড়ি করে মেকআপ করলাম, তাড়াতাড়ি করে ব্লেন্ড করলাম আর চললাম। যতটা পারবে কোথাও যাওয়ার আগে 1 ঘন্টা আগে অন্তত মেকআপ করে আধা ঘন্টা বসে থাকো। তুমি যত মেকআপ করে বসে থাকবে তত মেকআপ কিন্তু বসবে। সঙ্গে সঙ্গে যদি মেকআপ করে কোথাও বেরো, উগ্র উগ্র লাগবে মেকআপটা, বুঝতে সময় লাগে একটু মেকআপটা। ভিডিওটা যদি টিনেজার বন্ধুদের কাছে যায় তাহলে তারা হয়তো জানবে না, তাদের জন্যই বলা আমার। অনেকে আবার বলো না জ্ঞান দিচ্ছে। এই যে আমার কিউট বিউটিফুল মিররটা, ভীষণ প্রয়োজনীয় মিররটা, অনেক কাজে দেয়। চলো এবার আইব্রো দুটো ঠিক করে নিই। আমি কাজলটা দিয়ে করে দিচ্ছি, ঠিক আছে, বেশ ভালো হয়। একদম হালকা করলাম। দেখো এখন আমি একটু ব্রাশ দিয়ে এটাকে একটু সুন্দরভাবে ব্লেন্ড করবো। এটা সুন্দর বসে যায়, মনে হয় যে ন্যাচারাল থাকলে ভালো, দেখবে বেশ কালো কালো ভালো। দেখো আইব্রো দুটো ঠিক আছে। এবার আমি আইশ্যাডো প্যালেট থেকে আইশ্যাডোটা একদম লাইট ওয়েট করবো, লাইট ওয়েট, ঠিক আছে। একটু স্মোকি করার চেষ্টা করবো আজকে। সবার প্রথমে তো আমি অরেঞ্জ কালারটা নেব। আমি না ফিঙ্গার দিয়ে করবো, ঠিক আছে, ফিঙ্গার দিয়ে আমার কমফোর্টেবল হয়, ফিঙ্গার দিয়ে করছি। আজকে ভয়েসটা আমি মুখেই দিয়ে দিচ্ছি, পরে আমাকে ভয়েস দিতে হবে না। আই মেকআপটা করতেই সময় লাগে বেশি, বাকিগুলো তো তাড়াতাড়ি হয়ে যায়। এখন তো আমার করতে করতে অভ্যাস হয়ে গেছে, তো খুব তাড়াতাড়ি হয়ে যায় মেকআপ। আমি নিচের ওয়াটার লাইনটাতেও কাজল দিয়ে দিচ্ছি, একবারই হয়ে যাবে দুটো কাজ। একটু মোটা করেই দিচ্ছি, কমপ্লিট, ঠিক আছে। তোমাদের সেলফি ক্যামেরা করে পরে রেডি হয়ে নেবো, তারপর আই মেকআপটা সুন্দর করে দেখাবো। এর আগেও বললাম তুমি যত ব্লেন্ড করবে তোমার আই লুকটা ততটাই সুন্দর হবে। আর এগুলো কাজ বন্ধুরা সূক্ষ্ম কাজ, ধৈর্যের কাজ। যাদের ধৈর্য রয়েছে তারাই পারবে, যাদের ধৈর্য নেই তারা কোনো দিনও পারবে না। আমি তো ভীষণ ভালোবাসি মেকআপ করতে, কিন্তু হ্যাঁ সবসময় আর ভালো লাগে না, সবসময় করিও না, কেউ করেও না। সবসময় করতে করতে যত ভালো জিনিসই হোক না কেন, সবসময় করলে দেখবে সেটার উপর থেকেও মন উঠে যায়। গাল কেটে নিই, গালগুলো ফুলে গেছে, একটু কমাতে হবে। আমার গালগুলো একটু ফুলেই যায়, হাত পা সব ঠিক থাকবে, গালের মধ্যে যত মাংস এসে গালে এসে জমা হবে।
তো কন্ট্রোলিং তোমরা জানো, এই যে আমাদের এয়ারটা স্টার্টিং থেকে এখানে আনতে হবে, আর এন্ডিং যেখানে শেষ হয়েছে এখানে টানতে হবে, ঠিক আছে? স্টার্টিং থেকে এখানে, আর যে শেষ হয়েছে এখানে, দেখো এই পাশে সেম। একটু এইভাবে ফরহেডেও দিয়ে দিতে হবে হালকা, আর এই যে থুতনুতে হালকা দিয়ে দিতে হবে। এবারে বন্ধুরা সুন্দরভাবে এটাকে ব্লেন্ড করতে হবে। সেটা হলো নিচ থেকে উপরে যেতে হবে, এরকম এরকম করে ড্যাব 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 করে, ঠিক আছে? এটা বলার কারণ আমার, যারা টিনেজার ফ্রেন্ডরা আমার ভিডিও দেখছো শুধুমাত্র তাদের জন্য, আর যারা জানো তারা তো জানো, তারা আমার থেকে হয়তো ভালোই জানো, ঠিক আছে? এরকম করে ব্লেন্ড করতে হবে নিচ থেকে ওপর দিকে, ঠিক আছে? একটু কম্প্যাক্ট পাউডার দিয়ে দিই, যদিও বা কম্প্যাক্ট পাউডার আমার কাছে নেই, আমার কাছে হোয়াইট টোন রয়েছে, সেটাই দেবো এখন। বন্ধুরা আইলাইনার লাগাবো। এই দেখো আমার কাজ, না খুললে দাঁত লাগিয়ে দিই, বাজে অভ্যাস। আমি আইলাইনার কিভাবে লাগাই তোমরা দেখো। অর্পণ টিভিটা বন্ধ করো। আমার ব্লাশার শেষ দেখো বন্ধুরা, তবু আমার ফেভারিট এই কালারটা খুব ভালো আর খুব শাইন করতো, কিন্তু আবার একটা। তো যাই হোক, ব্লাশার কীভাবে লাগাতে হয়, এই যে এখান থেকে ওপর দিকে এভাবে এভাবে হাসতে হবে, ঠিক আছে? এটাকেও সিপ, আমি জুত পাই না আমার জুত হয় না হাত দিয়ে, মানে সরি ব্রাশ দিয়ে আমার জুত হয় না, আমার এই ফিঙ্গারটা দিয়ে বেশ ভালো হয়, বুঝতে পারি যে আমি কীভাবে। এবার আমি হাইলাইটার লাগাবো, ঠিক আছে? হাইলাইটার ফেসের হাই পার্টটাতে লাগাতে হয়। আমি কিন্তু আইল্যাশ ফাইল্যাশ লাগালাম না, আমার ভালো লাগে না আইল্যাশ লাগালে, ঠিক আছে? লাগালাম না। আর এটা দিনের মেকআপ তো, মানে সব ড্রেসের সঙ্গে যাবে, আর দিনের বেলার মেকআপে আইল্যাশ লাগানোর দরকারই নেই, ওকেশন পার্টি ছাড়া আর কি। আমি নাকটা কাটি না, কারণ আমার নাক এমনিতেই সরু, বোচা মানে কী বলবো, মোটা না, তাই জন্য আমি নাক কাটলে না আমার নাক আরও পাতলা হয়ে যায়, তাই জন্য আমি নাক কাটি না, শুধু হাইলাইটার দিয়ে দিই, কন্ট্রোলিং করি না। এবার আমি হাসতে হবে, ঠিক আছে? নিচ থেকে সবসময় নিচ থেকে উপর দিকেই টানতে হবে। কমপ্লিট। এবার সবার শেষে ফিক্সার, এটা তো লাগাতেই হবে, এটা না লাগালে কিন্তু একদমই হবে না। ফিক্সার লাগালে মেকআপটা সুন্দর বসবে। লাগানোর সময় চোখ দুটো বন্ধ করে দিতে হবে। কমপ্লিট। এটা কিন্তু 10-15 মিনিটের মধ্যে মেকআপটা সুন্দর বসে যাবে। চলো হয়ে গেল। লিপস্টিক লাগাবো। লিপস্টিকটা আমি আজকে নিয়েছি চকলেট কালার, ঠিক আছে? এটা লাগাবো। এই লিপস্টিকটা এতটাই স্মুথ, লাগানোর পরে না মনেই হয় না যে লিপস্টিক লাগিয়েছি, মনে হয় যে না নর্মালি যেমন ঠোঁট থাকে তেমনই, ভীষণ ভালো। দেখো চকলেট কালার, এখন ফিল্টার লাগালে হয়তো যখন রিলস বানাবো কালারটা চেঞ্জ হয়ে যাবে। ভীষণ স্মুথ। কমপ্লিট, কালারটা খুবই সুন্দর, ঠিক আছে? এবার আমি ড্রেস পরে আসছি, ঠিক আছে? তো ফাইনালি বন্ধুরা আমি রেডি, দেখতেই পাচ্ছ এই শাড়িটাই আজ পরলাম, আর এই যে আই মেকআপটা দেখো। তো যাই হোক, তোমাদের মেকআপ লুকটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। একদম সিম্পল, আর এই যে হাতে বানানো ইয়ারিংটাও পরে নিলাম, বেশ মানিয়ে গেছে আমার শাড়িটার সঙ্গে, তো এটাই পরলাম। তো বন্ধুরা সব মিলিয়ে যদি ভিডিওটির একটি অংশ ভালো লাগে অবশ্যই লাইক করো। দেখা হচ্ছে
পরে এরকম একটা ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা অ্যান্ড লাভ ইউ সবাইকে।